সমবায় ভোট আর তার জন্য পুলিশে ছয়লাভ। দেখুন ছবি। এই রাজ্যে সমবায় ভোট আর সেই ভোটেও উত্তেজনার কোনো খামতি নেই। কাঁথির ছবি দেখছেন। কাঁথিতে কৃষি উন্নয়ন ব্যাংকের ভোটে তীব্র উত্তেজনা। রামনগর কলেজে ভোট কেন্দ্রে সেখানে রীতিমতো তুলকালাম। অখিলগিরিকে হেনস্থার অভিযোগ পুলিশেরই বিরুদ্ধে। ধাক্কাধাক্কিতে অখিলগিরি অসুস্থ। যেটা অভিযোগ করা হচ্ছে যে আধার কার্ড বা নথির ফটোকপি নিয়ে ঢুকতে গিয়েছিলেন ভোটাররা। পুলিশ সেই ফটোকপি উপযুক্ত নথি নয় বলে তাদের বাধা দেয়। আর এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাঁধে অখিলগিরি। উল্টে পুলিশকে অসভ্য বলে আক্রমণ করেন অখিলগিরি। চড় বাড়ারও হুঁশিয়ারি দেন রামনগরের এই তৃণমূল বিধায়ক। আর অন্যদিকে কাঁথিতে বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে সুপ্রকাশ গিরির হুমকি, মেরে বুক ফাটিয়ে দেব। ভোট দেবেন কি? ভোট দেবেন কি? যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন এটা রামনগর কেন্দ্র। এই রামনগর কেন্দ্রেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান অখিলগিরি। এবং শুধু বচসায় জড়ানোই নয়, তার সঙ্গে পুলিশকে অসভ্য বলে আক্রমণ করেন বলে অভিযোগ। এমনকি চড় মারারও হুঁশিয়ারি দেন রামনগরের এই তৃণমূল বিধায়ক। আর কাঁথির ছবিটা দেখুন, সেখানে সুপ্রকাশ গিরির হুমকি। পুলিশের সামনে বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এই অখিলগিরিরই ছেলে সুপ্রকাশ গিরির হুমকি, মেরে বুক ফাটিয়ে দেব। প্রথমে আপনাদের রামনগরের ছবিটা একবার দেখাবো। পুলিশকে উদ্দেশ্য করে অখিলগিরি ঠিক কি বলেছিলেন তখন দেখুন। আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলে আমাদের প্রতিনিধি কিরণ মান্না রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, একটা সমবায় ভোট আর সেই ভোটকে কেন্দ্র করে একটা সমবায় ভোট আর সেই সমবায় ব্যাংকে ভোটকে কেন্দ্র করে এত ঘটনা। দেখো, সকাল থেকে এই ভোটকে ঘিরে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা এখন যেখানে রয়েছি কাঁথির যে জাতীয় বিদ্যালয়, এখানে কাঁথির এই বুথ কেন্দ্র। এই কেন্দ্রে সকালেই যেটা বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে যেটা চাপানুতর তৈরি হয়েছিল, বিজেপির মধ্যে অভিযোগ করা হয়েছিল তাদের উপর হামলা চালানো হয়েছে, তাদের বুথ ভাঙচুর করা হয়েছে। কাঁথির টাউন সভাপতি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুরজিৎ নায়কের নেতৃত্ব এবং চেয়ারম্যান ছিলেন। কিন্তু পাল্টা তারা বলেছেন যে আগে বিজেপির পক্ষ থেকে যেহেতু শুভেন্দু অধিকারীর এখানে তার বাড়ি, সেখানে তাদের দুষ্কৃতীদের দিয়ে তাদের উপর কটূক্তি করা এবং হামলা করা হয়েছে, এমনটা অভিযোগ ছিল। ভোট পর্ব দুটোর সময় পুলিশ পরে মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোট পর্ব দুটোর সময় মিটেছে। এখন টান উত্তেজনার মধ্যে গণনা চললেও যে পরিস্থিতিতে আমরা এখন যেটা রিপোর্ট পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের 13টি যে কেন্দ্রে ভোট হয়েছে আজকে সকাল থেকে, সেই 13টি কেন্দ্রের মধ্যে প্রায় সবকটি আসনে 78টি আসন, যেটা আমি বলতে চাইবো 78টির মধ্যে যেটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল 24টি, বাকি 54টি আসনে। তুমি একটু আমাদের সঙ্গে থাকো। ঠিক রামনগর কেন্দ্রে আজকে কি ঘটে আরো একবার শোনাই আপনাদের। ঠিক পুলিশকে উদ্দেশ্য করে কি বলেন অখিলগিরি। এমন আসলে ফাটিয়ে দিবার অনেক রকম ব্যাপার করছে।
রামনগরে অখিলগিরির পুলিশকে হুমকি তুলে ধরলাম আপনাদের সামনে। দেখুন, এখানেই শেষ নয়, তার ছেলে সুপ্রকাশ গিরি কাঁথিতে কি করছে, পুলিশের সামনেই বিজেপি নেতা কর্মীদের বলছে মেরে ফাটিয়ে দেব। দেখুন। কিরণ রয়েছে আমাদের সঙ্গে, আমি একবার চলে যাবো কিরণের কাছে। কিরণ, একদিকে বিধায়ক অখিলগিরি তিনি বলছেন পুলিশকে হুমকি দিচ্ছেন যে চড় মারবেন, পুলিশকে অসভ্য বলছেন, অপরদিকে ছেলেও কম যান না, তিনি বলছেন পুলিশের সামনে, তবে সেটা বিজেপি নেতা কর্মীদের, যে মেরে মুখ ফাটিয়ে দেব। হ্যাঁ দেখো, সকালে যে সূত্রপাত, ভোট গ্রহণের 1 ঘন্টার পর যে সূত্রপাত, গন্ডগোল, যেখানে সুপ্রকাশ গিরি এবং রামনগরে অখিলগিরি, এই দুই জায়গায় যে গন্ডগোল এবং যেটা এগরার কুদিতে যে গন্ডগোল, বিজেপি তৃণমূলের সংঘর্ষ, সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সবটাই আমরা আরেকটু জেনে নেব। আমাদের সঙ্গে আছে যাকে নিয়ে কাঁথিতে সূত্রপাত, গন্ডগোলের অভিযোগ, সুরজিৎ নায়ক, কাঁথি টাউন সভাপতি, সঙ্গে আছেন আমিন সোহেল। আগে সুরজিতের কাছে জানবো, সকালে যে সুপ্রকাশ গিরি যিনি চেয়ারম্যান আপনার এলাকার কাঁথি শহরের, যে গন্ডগোল হয়েছিল, মেরে মুখ ফাটিয়ে দেবো বলা হয়েছে, অভিযোগ করা হচ্ছে, এটা নিয়ে কি সূত্রপাত? দেখুন, এটা ইচ্ছা করে গন্ডগোল লাগানোর একটা চেষ্টা করেছিল, আমরা তার টোপে পা দিইনি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং তাই আজকে যা আপনারা খবর পাচ্ছেন, প্রত্যেকটা প্রার্থী আমরা প্রচুর ব্যবধানে এগিয়ে আছি। প্রত্যেকটা এলাকায় এই 1 নম্বর ব্লককে কেন্দ্র করে যটা অঞ্চল পৌরসভা নিয়ে যে ভোটাররা আছেন, প্রত্যেকটা জায়গায় আমরা এগিয়ে আছি। আমাদের সকল নেতৃত্বরা যেভাবে পরিশ্রম করেছে, মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে। সকালের যে এই গন্ডগোল, এই যে কটূক্তি একে অপরের, সেইটা নিয়ে না, ওনারা বুঝতে পেরেছিলেন প্রথম থেকে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিচ্ছিল, ওরা ব্যাঘাত ঘটাতে চেয়েছিল যাতে ভোটটা বানচাল করা যায়, আর আমরা স্বতঃস্ফূর্তভাবে মানুষকে যাতে ভোট দিয়াতে পারি সেই ব্যবস্থাটা করেছিলাম। তাই ফল আজকে আমরা প্রত্যেকটা প্রার্থী আমাদের জয়লাভ। রামনগরেও গন্ডগোল, সেখানে বিধায়ককে আক্রান্ত হতে হয়েছে, এইটা নিয়ে কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি এই কাঁথি কার্ড ব্যাংকের ভোটে ওদের যে নেতা শুভেন্দু অধিকারী, যিনি দীর্ঘদিন এই ব্যাংকের চেয়ারম্যান থেকে প্রচুর দুর্নীতি করেছেন, দুর্নীতিগ্রস্ত উনি। আর আজকে উনি দেখছেন যে 78টা সিটের মধ্যে 24টা সিট আমরা অলরেডি তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থী জিতেছি, এবং সেই জায়গায় আজকে বিজেপি সব জায়গায় ধরাশায়ী। তাই ওরা একটা গন্ডগোল লাগানোর চেষ্টা করছে, সেই বানচাল করার চেষ্টা করছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকেই নেতৃত্বরা ইউনাইটেডলি লড়াই করেছে বলে আজকের দিনে আমরা কাঁথি 1 নম্বর ব্লক, যেখানে পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টির, যেখানে আর এই যে ভোট নিয়ে সকাল থেকেই এত ঘটনার গণঘটা, সেই নিয়ে তৃণমূল এবং বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, তৃণমূলের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল কি বলছেন, তার পাশাপাশি পাল্টা বিজেপির শ্রমিক ভট্টাচার্য তিনি বা কি বলছেন, শোনাবো আপনাদের। অখিলগিরি একজন বিধায়ক, বর্ষিয়ান মানুষ, তিনি সেখানে ঢুকতে গেছেন, তার নিশ্চিতভাবে তিনি জানেন যে কোন নথি নিয়ে ঢুকতে হবে না ঢুকতে হবে। সেখানে দাঁড়িয়ে আমরা তো বলছি, এই পুলিশের মধ্যে সবাই নয়, কিছু অংশ নিশ্চিতভাবে কিছু খারাপ কাজ করছে, এবং এই অংশটা মানে ওখানে গদ্দার তাদের সাথে হাত মিলিয়ে চলার চেষ্টা করছে। এবং প্রত্যেকটা সমবায় নির্বাচনে আমরা দেখা যাচ্ছে বাম রাম জোট করার পরও প্রত্যেকটা সমবায় নির্বাচনে হারছে, শুধু হারছে না, শূন্য পাচ্ছে। তার জন্য এইসব করার চেষ্টা করছে, একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু আমরা ওখানে সবসময় আমরা জিতবো, এবং ওই গদ্দাররা যা যাই করে থাকুক কিচ্ছু হবে না। অখিলগিরি বর্ষিয়ান বিধায়ক, এবং অখিলগিরির সাথে যেটা হয়েছে, উনি অসুস্থ বোধ করছে, যেটা হয়েছে একদমই কাম্য নয়, একদমই ঠিক হয়নি। আমরা এটাকে একদমই কোনোভাবেই ভালোভাবে দেখছি না। তৃণমূলে কোনটা ইঙ্গিতপূর্ণ আর কোনটা ইঙ্গিতপূর্ণ নয়, এটা আজকের বিবেচ্য বিষয় মনে হয় মানুষের কাছে আর নয়। মানুষের কোনো উৎসাহ নেই তৃণমূল সম্পর্কে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাচ্ছে। তৃণমূলের এই আত্মমুগ্ধতা, তৃণমূলের এই সর্বব্যাপী আগ্রাসন, তৃণমূলের একদলীয় একচেটিয়া একাধিপত্য, এর শেষে সেদিন শুরু হয়ে গেছে। অক্সফোর্ড কাণ্ডের আঁচ এবার দিনহাটাতে।
টিএমসিপি নেতা হুমকি দিচ্ছেন এসএফআই নেতা কর্মীদের, বলছেন বাড়াবাড়ি করলে মেরে ঢুকিয়ে দেব, ঘরে ঢুকিয়ে দেব মেরে। দিনহাটা কলেজের টিএমসিপি নেতা আমির আলম তিনি হুমকি দিচ্ছেন যে আমরা হাত গুটিয়ে নিলে রাস্তায় চলাফেরা করতে পারবে না। অক্সফোর্ড কাণ্ডের আজ দিনহাটায় এসএফআই নেতা কর্মীদের হুমকি টিএমসিপি নেতা, বাড়াবাড়ি করলে মেরে ঘরে ঢুকিয়ে দেব, আমরা হাত গুটিয়ে নিলে রাস্তায় চলাফেরা করতে পারবে না। হুমকি দিনহাটা কলেজের টিএমসিপি নেতা আমির আলমের। কি বলেছেন আমির আলম শোনাই আপনাদের। আমি সিপিএম ভাইদেরকে বলতে চাই, আমরা যখন একদম খেলাতে শুরু করব তখন তারা আর দিনহাটার মার্কেটে এবং সারা পশ্চিমবঙ্গের মার্কেটে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাদেরকে বলবো খুব সাবধানে, তোমাদের যতটুকু ছাড় দেওয়া হয়েছে আপনারা সেইভাবে চলাফেরা করুন, তার থেকে যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন একদম কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।